আমি 2010 সালের দিকে আর কি ওই মাদ্রাসায় আমি 7-এ পড়ি। তখন তখন আমি ওই মাদ্রাসাটা একটু এই লোকেশনটা বলি। তখন সেদিকে আর কি মানে তেমন ডেভেলপমেন্ট ছিল না ওই এলাকাটা। তেমন এলাকাটা আপনার মানে একটু হন্টেড ছিল। আমার যে মাদ্রাসাটা ছিল তা একটু হন্টেড, মানে এলাকাটা পুরাটাই হন্টেড। মানে তখন 2010 সালের দিক, মানে বাড়ি এক একটা একটু ভালোই দূরে দূরে। মানে মাদ্রাসাটা আপনার পড়ছে চতুর সাইডে ধরেন হিন্দু পাড়া, এর ভিতরে আর কি মাদ্রাসাটা পড়ছে। তার চতুর সাইডে আপনার মানে দূরে দূরে বাসা। পরে মানে অনেক হন্টেড, রাত 10টার পরে কেউ যেতে পারে না। তাই আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। তখন ওখানে আমি 7-এ পড়ি। আমি আপনার ওখানে 4 বছর ছিলাম। তখন ওই জায়গায় আমার হুজুর থাকে, হুজুররা অনেক জিন টিন পালে, এইগুলো শুনি। পরে এরকমও আমার রোজার মাসে আমার সাথে একটা ঘটে যাওয়া ঘটনা। আমি হঠাৎ বিকালবেলা মানে খেলাধুলা করতে করতে বল চলে যায় কবরস্থানে। কবরস্থানে যেয়ে আমি ওই বলটা নিয়ে আসতে যাই, তখন মাগরিবের আজান দেয়। বলটা আনতে যাই, আনতে যাওয়ার পরে বলটা খোঁজাখুঁজি করে পাই না। এক পর্যায়ে আমি কবরস্থান থেকে ভালো একটু দূরে যাই, যে খোঁজাখুঁজি করি বলটা পাওয়া যায় এক গাছের গোড়ায়। বলটা যখন খুঁটে নিয়ে আসবো তখন আমাকে কেউ মনে হচ্ছে মানে পিছন থেকে মানে টাচ করলো বা ধাক্কা দিল এরকম একটা। পরে আমি চলে আসলাম, অনেক ভয় পাইছি। পরে হুজুরকে এসে বললাম, হুজুর জার ফুক দিল, বললো এটা কিছু না, তুই ওখানে গেছিস কেন এই মাগরিবের আজান দেওয়ার সময়? জানোস এখানে অনেক ভয়। আর আমি তো আগেই বলছি তোরা কোথাও যাবি না, কাউকে না বইলা। তা ওই দিন 15 রোজা থাকে। তখন আমার অনেক জ্বর হয়। পরে হুজুর বলে আমি তোকে দোয়া টোয়া দিয়ে দিছি, আর এমনি তুই প্রস্রাব টস্রাব করে রাতে বের হবি না, আমরা সবাই নামাজে যাব, তুই এখানেই শুয়ে থাকবি। তখন আমি শুয়ে থাকি, আমার প্রচুর জ্বর, জ্বরে পুরো কাঁপতেছি। তখন রাত আপনার 10টা বাজে, ওনারা তারাবি নামাজ তখন মনে হয় হয়ে গেছে 20 রাকাতের মধ্যে, মানে অর্ধেক হয়ে গেছে, মানে 11টা পর শেষ হয়ে যায় তারাবি নামাজ। তখন আমাকে বলে মানে একটা আওয়াজ পাই বারান্দা থেকে। মানে আওয়াজটা হলো মানে টিনে টিনে একবার টুং টুং করে শব্দ করতেছে, আবার মানে পায়ে ধুপ ধুপ করে বাইরাচ্ছে মানে বারান্দায়। এক পর্যায়ে বারান্দার এই মাথা থেকে ওই মাথায় মানে দৌড়াচ্ছে আওয়াজটা, আমি শুয়ে শুয়ে শুনতে পারতেছি। পরে এক পর্যায়ে আমি অনেক ডরাই যাই। পরে হুজুর তো আমাকে বলেই গেছে, আমি তোকে তাবিজ টাবিজ দোয়া টোয়া পরে ফু দিয়ে গেছি, তুই এই খাট থেকে নড়বি না। আমার এটাকে খেয়াল ছিল। পরে এক পর্যায়ে এরকম কারেন্ট চলে যায়। আমি আগে শুনছি শোনা ঘটনা, তখন বলছে মানে না এরা অন্ধকারে আর একটু শক্তি পায়। তা আমার আবার আমি যেখানে থাকি এটার পিছনেই হইলো কবরস্থান। এই কবরস্থানে ওখান থেকে মানে আমার জানলাটা যেখানে শুয়েছিলাম এটার পিছনে জানলাটা অনেক বড় ছিল। তা ওখান থেকে আমি শুয়ে শুয়ে আর কি দেখতেছিলাম একটা আলো মানে জানলা দিয়া আমার ঘরে ঢুকতেছে। যখন ঢুকছে তখনই আবার কারেন্ট চলে আসছে, ওই আলোটা মানে দৌড়ের উপরে বেরিয়ে গেছে জানলা দিয়ে। পরে আমি এরকম মানে নিজে নিজে মানে আমার সাইডে কোরআন শরীফ ছিল, আমি তখন মাদ্রাসায় পড়ি, এটা ছিল দাখিল মাদ্রাসা। পরে আমি এরকম মানে অনেক জ্বর, মানে আমি আরও ভয় পেয়ে গেলাম। পরে যত ল্যাব খেতে ছিল আমার উপরে টান দিয়ে আরও আমি মানে আমার নিজের মতো করে মানে আরও লুকাই গেলাম। পরে এক পর্যায়ে মানে আমি যেখানে ঘুমাই তার পাশের ঘরটাই ছিল পাকের ঘর। রোজার মাসে অনেক ভালো খাবার টাবার রান্না করা হয়, মাছ ভাজি মানে অনেক আইটেম। আমরা তখন মাদ্রাসায় 5-6 জন থাকি। তখন আর কি মানে রান্নাঘরে কড়াই টড়াই মানে ভেঙে ফেলতেছে। এক পর্যায়ে মানে ওটা অফ হয়ে গেল। পরে মানে তারাবি নামাজ প্রায় শেষ, মানে এখন মানুষ মানে কেউ কল্প রাখাত করে বেরোয় যাবে এরকম টাইমে মানে মানে শেষ মুহূর্তে আর কি উনি দরজার মধ্যে আইসা এভাবে ধাক্কা মারে একটা। আমার দরজাটা আবার ছিল 2 পাট্টা, মানে 4 আঙ্গুল ফাঁকা হয় ধাক্কা দিলে। তখন আর কি ওই ফাঁকা দিয়ে মানে
একটা বিকট একটা মুখ, চুক্কা একটা মুখ এইভাবে মানে দিয়ে বের মানে দিয়ে হা করলো, শশার বিচির মতো আর কি, জিরি জিরি দাঁত, নালা ভরে আছে। মানে আমি যেটা আর কি খেয়াল করলাম, পরে আমার দেখে মানে আমি তখন হাউমাউ করে চিল্লাই উঠলাম। পরে মসজিদ থেকে একজন দৌড় দিয়ে গেল, যে আমাকে কোলে করে নিয়ে মসজিদে নিয়ে গেল। পরে হুজুর জারফুক দিল। হুজুর আমাকে পরে আবার বলল, এটা ওই খাবারের লোভে পড়ছিল, কিন্তু ও তোর কোনো ক্ষতি করতে চায় নাই, মানে তোকে ভয় দিতে চাইছিল তুই যাতে ওই রুমে না থাকিস। পরে এই ছিল আমার ঘটনা।